This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গ্রেপ্তার সন্দেশখালীর শিবু হাজরা। আমরা এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিকবিদদের সঙ্গে কথা বলছি এবং তারা জানাচ্ছেন যে যা হয়েছে সঠিক হয়েছে। শিবু হাজরার গ্রেপ্তারিটা প্রয়োজন ছিল, কারণ সন্দেশখালীর যে বাস্তব ছবি সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরেছিলাম। লিমা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিল, সৌরভ আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন এবং সেখানকার যারা মানুষজন রয়েছেন, সন্দেশখালীর যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা খুশি। সেখানে আজ উৎসবের দিন বলা যেতে পারে, তাদের মুখে হাসি, সন্দেশখালী হাসছে, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। কারণ গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা, যে শিবু হাজরা এতদিন ধরে অধরা ছিলেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গণধর্ষণের ধারা যুক্তর পরেই গ্রেপ্তার শিবু হাজরা। নেজার থেকে শিবু হাজরাকে গ্রেপ্তার করলো পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালীর যে গ্রাউন্ড জিরো থেকে বাস্তব ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা। লাগাতার সমস্ত কভারেজ আমরা দেখিয়েছি আপনাদেরকে এবং সন্দেশখালী কাণ্ডে শিবু হাজরা অবশেষে গ্রেপ্তার, সেই ছবি দেখাচ্ছিলাম। লিমা, আমরা দেখছিলাম যে আজকে শিবু হাজরা গ্রেপ্তারির পরে যারা সাধারণ মানুষজন রয়েছেন, সন্দেশখালীর মহিলারা যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা খুশি। কিন্তু তার পাশাপাশি সেই মা বোনেদের সঙ্গে কথা বলার মধ্যেই যে ছবিটা দেখা গেল, তা বোধহয় আরও আরেকবার তুলে ধরলো যে সন্দেশখালীর ভিতরে ঠিক কি চলে। কারণ সৌরভ যখন এই খবর সেখানকার সাধারণ মানুষদের সাথে গিয়ে শেয়ার করছিল এবং তাদের প্রতিক্রিয়া জানতে চাইছিল, তার মধ্যে থেকেই জানা গেল শুধু মা বোনেদের উপর অত্যাচার নয়, যারা সাধারণ মানুষ রয়েছেন, একজন সবজি বিক্রেতা, একজন টোটো চালক, তাদের কত রোজগার, তাদের ওপরে অত্যাচার চলেছে। সৌরভের সঙ্গে আমি আরো একবার কথা বলবো। সৌরভ সন্দেশখালীতে রয়েছে এই মুহূর্তে। সৌরভ, সবজি বিক্রেতা, তার কতই বা দিনের শেষে রোজগার হয়? তার সবজির টাকাটুকু পর্যন্ত যায়নি। একজন টোটো চালক, তিনি বা দিনের শেষে কত টাকা ঘরে নিয়ে যান? তার কাছ থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে। মানে এর পরেও আর কিছু বলার বোধহয় বাকি থাকে না সৌরভ। একেবারেই এই সন্দেশখালীতে এসে যা অভিযোগ শুনেছি তা যে সত্যি হতে পারে, সেটা সন্দেশখালীতে না আসলে হয়তো জানতে পারতো না। TV9 বাংলা সবার প্রথম সন্দেশখালীর খবর তুলে ধরে, সেটা সন্দেশখালীর মানুষও স্বীকার করেন। আর এখানে কিন্তু মহিলারা রয়েছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। ওরা যেন না বেরোতে পারে, ওদের যেন মানে ওদেরকে যেন ছাড়া না হয়। শিবু হাজরা, উত্তম সর্দার আর সাজান শেখকে ধরতে হবে, তার মাথাকে ওপরে, মাথাটাকে এখনো কেন মুখ ঢাকা? এখনো মুখ ঢাকা, ভয়ে তো মুখ ঢাকতে হবে। সাজান শেখকে তো ধরা হয়নি না, সাজান শেখকে তো ধরতে হবে মাথাটাকে। কি বলবেন আজকের খবরের পর? খুব খুশি হয়েছি আমরা, আর খুব খুশি। আর শাহজাহান শেখকে ধরলে আরো খুশি হব আমরা। এখন খুব খুশি, ওই জন্য যাবজ্জীবন যেন জেল। মানে কতটা খুশি আপনারা? কতটা খুশি? বিরাট খুশি। ওকে ধরেছে, শাহজাহানকে ধরতে হলে আরো খুশি হতাম। হ্যাঁ, আরো খুশি হতাম। কত খুশি আপনারা? কি খুশি? হ্যাঁ, খুশি। ত্রিমণি বাজারে সবাই চায়ের দোকানিরা বিনামূল্যে চা খাওয়াচ্ছে। আজকে ফ্রি চা ঘোষণা করে দিয়েছে, ফ্রি চা, একদম সকলকে ফ্রি চা। কালকে বলা হচ্ছে ত্রিমণি বাজারে মিষ্টি মুখ করা হবে। কি যাবেন নাকি? না, মিষ্টি খেতে যাবেন না? না যাবো না। আমরা কি খেতে পাই না? যাবো আমরা। মিষ্টি মুখ করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে। খুশি কি খুশি? হ্যাঁ খুশি, আমরা তো খুশি, আমরা খুশি। আমরা ঘরে খাবো মিষ্টি, খুব খুশি আমরা। ঘরে খাবো মিষ্টি, দুয়ারে মিষ্টি মুখ হবে। শিবু হাজরা গ্রেফতারের খবর শোনার পর দুয়ারে মিষ্টি মুখ হবে। আর এখানকার আরও বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা। কি শিবু হাজরা গ্রেফতার হওয়ার খবর শুনে কি মনে হচ্ছে? আমাদের ভালো লেগেছে। শিবু হাজরা যেন শাস্তিটা যেন মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়, আমরা এটাই দাবি করব। আর একজন আছে যে শেখ শাহজাহান, উনি ধরা পড়লে আমরা পুরো মুক্ত হয়ে যাব। আপনারা তো এই দাবিটাই